কখনোই ভাবতে পারি না যে রাত্রি 11টা-12টা নাগাদ আমি কলকাতাতে রাস্তায় ঘোরাফেরা করতে পারবো, বা না, এখানে আমি কোনো চাকরি পাইনি। আর যে সময় সিপিআইএম রাজত্ব ছিল, কোনো মানুষই চাকরির জন্য অন্য কোথাও গেছে, তাহলে তো বৃদ্ধাশ্রম হয়ে যাবে এই জায়গাটা ধীরে ধীরে। এখন আমি কেরালাতে কাজ করছি, ওখানকার ওয়ার্ক কালচার ভীষণ সুন্দর, ভীষণ ভালো। মানে এই মুহূর্তে তো সামনেই বিধানসভা ভোটের আগে তো একটা যুবসাথী বলে প্রকল্প চালু হয়েছে, যেখানে 1500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তুমি কি এই ভাতাতেই সন্তুষ্ট, নাকি চাকরির প্রয়োজনের কথা বলবে? না, আমি আসলে একটা প্রাইভেট ফার্মে কাজ করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখানে এই মুহূর্তে কোনো চাকরি নেই, আমাকে চাকরি করার জন্য বাইরে যেতে হচ্ছে। আমি এখানেই পড়াশোনা করেছি, আর আমি এরমভাবেই চেয়েছিলাম যাতে চাকরিটা পাই, যেটা আমি এখানে মা বাবাকে দেখতে পারবো, এখানে থেকে চাকরিটা করতে পারবো। কিন্তু মানে এমনি তুমি কি ফিল্ডে কাজ করো? আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করব। আচ্ছা, তো তোমাকে বাইরেই যেতে হয়েছে, মানে এখানে তুমি পাওনি? না, এখানে আমি কোনো চাকরি পাইনি। আর যে ব্যাপারটা হচ্ছে, কখনোই 1500 টাকাতে কেউই সন্তুষ্ট হবে না। মানে এমনকি বেকার লোকজন, আমার মনে হয় যে কেন তারা চাকরি পাচ্ছে না সেটা তাদের খোঁজা উচিত, রাদার 1500 টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা সেটার থেকে। তো পরিবার ছেড়ে তোমাকে এখন বাইরে থাকতে হচ্ছে, এটা তোমার অসুবিধা মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা অসুবিধা, এটা বড় একটা অসুবিধা। কারণ আমার মনে হয় না, যদি আরও আজ থেকে 10 বছর না, আরও আগে যদি যাও, তাহলে যে সময় সিপিআইএম রাজত্ব ছিল, কোনো মানুষই চাকরির জন্য অন্য কোথাও গেছে। এই লাস্ট কিছু বছর ধরেই আমি দেখছি এই ট্রেন্ডটা চালু হয়েছে যে চাকরি পেতে হলে তোমাকে বাইরে যেতেই হবে। তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত, কারণ এখান থেকে সব যদি যুবরা চলেই যায়, তাহলে তো বৃদ্ধাশ্রম হয়ে যাবে এই জায়গাটা ধীরে ধীরে। খুবই খারাপ অবস্থা। আচ্ছা, মানে বেকার ভাতাতে তুমি সন্তুষ্ট নও অবশ্যই, মনে করছো যে যুবদের চাকরি দরকার, এবং চাকরিটা কলকাতায় নিজস্ব, মানে নিজের বাড়ির কাছাকাছি হলে সুবিধা, বা নিজের বাড়িতে থেকে যাতে করতে পারো সেটা হলে সুবিধা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তুমি পরিবারের সাথে নেই অবশ্যই, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলাম অনেক 6-7 মাস পর আমি আসলাম এখানে, তো এভাবেই আসা যাওয়া করতে হচ্ছে আমাকে। এবং সেটা তো খরচ সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে আমার এখানে আসতে প্লেনে করে আসা যাওয়া করতে হয় সময় বাঁচানোর জন্য। তো 10,000 টাকা আপ ডাউন করলেই আমার 20,000 টাকা এমনি বেরিয়ে যায়। এবং ছুটিও তো বোধহয় সবসময় কি অ্যাভেলেবেল থাকে? না না না, ছুটিও অ্যাভেলেবেল থাকে না। আমি কেরালাতে কাজ করছি, ওখানকার ওয়ার্ক কালচার ভীষণ সুন্দর, ভীষণ ভালো। মানে এমনকি প্রত্যেকের বিহেভিয়ারও যদি আপনি দেখতে চান তাহলে প্রচণ্ড ভালো, আপনাকে পুরো ধরে করে শেখাবে ওরা। কিন্তু বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি আপনি দেখতে যান, সেখানে তো মানে বাংলা বলাতে তাদেরকে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য মানে সেই ক্ষেত্রে অনেকটা সিকিউর মনে হচ্ছে নিজেকে, যে কেরালে গিয়ে আমি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, সেই ক্ষেত্রে তো মানে যেখানে বাংলা বলার জন্য খুন করে দেওয়া হয়েছে, সেখানে তো আমাদের কেন্দ্রীয় সরকারও উদাসীন সেই ব্যাপারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি অনেকটা সিকিউর, আমার কেরালাতে অনেকটা ভালো আছে। এমনকি কেরালা ওমেন সেফটির জন্য কেরালা ভীষণ ভালো জায়গা একটা। রাত্রিবেলাতে আপনি যখন খুশি তখন বেরিয়ে যেতে পারবেন, একটা মেয়ে হয়েও। মানে যেটা কলকাতার ক্ষেত্রে তো আপনি বলতে পারেন যে, মানে কি বলবো, কলকাতার ক্ষেত্রে আপনার কি মনে হয়? মানে ভীষণই খারাপ অবস্থা। আমি কখনোই ভাবতে পারি না যে রাত্রি 11টা-12টা নাগাদ আমি কলকাতাতে রাস্তায় ঘোরাফেরা করতে পারবো, বা আমার কেরালার ব্যাপারটাই মানে একটুখানি অন্যরকম লেগেছে আমার, যে ওখানে আপনি যখন খুশি তখন রাস্তায় বেরোতে পারবেন অ্যাজ আ মেয়ে, অ্যাজ আ ওমেন আপনি। আর আপনাদের তো এই অঞ্চলেরই আপনি যখন বাসিন্দা, তাহলে মানে তুমি তো জানো যে এই লালকা আপনাদের এই চত্বরটা, যেটা হ্যাঁ হ্যাঁ, এই চত্বরটা মানে এখন তো অনেক বেশি সাজানো হয়েছে, তো সেখানেও কি সিকিউর অভাব ফিল করো, মানে যে এখানে সিকিউরিটি নেই বলে ফিল করো? এখানে তো আমি থেকে বড় হয়েছি, তো হয়তো আমার অসুবিধা হবে না, কিন্তু কিছু কিছু জায়গা, যেমন আমারই বাড়ির গলির মোড়ে মানে রাত হলে পরেই একটা ঠেক বসে বড় সবার আর কি। আমি জানি না তারা কোন পার্টি করে বা কিছু, কিন্তু সেটাতে আমি মোটেও সিকিউর ফিল করি না। বা অন্য জায়গা থেকে যদি কেউ এসে এখানে রাত্রিবেলায় ঘোরাফেরা করে, তারা হয়তো সিকিউর ফিল করবে। মানে ওটা তোমার যাতায়াতের পথ, ওইখানে আড্ডা বসে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার যাতায়াতের পথ। তো হ্যাঁ, আমার মনে হয় না কেউ সিকিউর ফিল করবে বলে ওই জিনিসটাতে। মানে স্পেশালি যদি কেউ বাইরের জায়গা থেকে আসে, বাইরের রাজ্য থেকে আসে, এখানে এসে বসে, সে এটাতে সিকিউর ফিল করবে বলে আমার মনে হয় না।